দি কাউ ইজ এ উপকারী প্রাণী। ইট হ্যাজ 4 legs। তার দুইটা শিং আছে, তার একটা লেঞ্জা আছে, লেঞ্জার আগায় আবার এক গুচ্ছ চুলও আছে। শুনছ, আব্বার ঘরে তো চুরি হয়েছে, চোর তো সব নিয়ে গেছে। আরে তোর সব নিচে কই, নেওয়ার মধ্যে নিচে আব্বার মোবাইলটা, পুরান আমলের ভাঙ্গা একটা ট্রানজিস্টার, আর আলমারি খুলে 10,000 টাকাই। তুমি কেমনে জানলা? আমি নিচের লেগে আমি জানি। কি করছো জিনিসগুলা? ট্রানজিস্টার মোবাইল হারুনের দোকানে চালান করে দিছি, আর 10,000 টাকার ভিতর 5,000 আমি খরচ করছি, 5,000 গাইডে আছে। নিজের ঘরে চুরি কেন করছো এই কাম? চুরি হইতেছে না কয়ে নিছি তো, বাপের জিনিসে পোলার হক থাকবো না? ফাও কথা বাদ দাও, কেন করছো সেটা কও। আরে পাগল, নির্বাচনের একটা ব্যয় আছে না, খালি মুখে তোমার কেউ ভোট দিব? আমি অলরেডি নমিনেশন পেপার সাবমিট করে তারপর আসছি। মানছে খামাখা তোমার আদা পাগলা কয় না। একটা জিনিস যদি মাথায় ঢুকে তোমার, সেটা সহজে মাথা থেকে বাইর হয় না। আমি কিন্তু কোনো নির্বাচনের মধ্যে নাই। এরকম কথাগুলো হইব? তুমি আমার 5 স্টার বউ। 5 স্টার না, জিপিএ 5। আর ওই একই কথা, তুমি 5 স্টার, একটা শিক্ষিত মেয়ে, সে হালাদার বাড়ির চুলার পরে বসে থাকো, ফুকনি দিয়ে ফু দিতে 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 চেহারা শ্যাওলা ফেলাই দিব, তাহলে শিক্ষার কি দাম থাকলো? তুমি একটা শিক্ষিত বউ, তুমি অন্যায় অফিসারের বিরুদ্ধে লড়বা, চুরির বিরুদ্ধে লড়বা, মানুষের জ্ঞান দিবা। তাই না? হ্যাঁ, তাহলে চলো পয়লা মনিটা করি তোমার চুরির বিচার দিয়ে, চলো। আরে দেখো যার লেগে করিস সেই কইছো। আল্লাহ, আমার এটা কি হয়ে গেল? আমার এত বড় সর্বনাশ কে করলো? কাম থেকে না হিয়াল নাকি? দিনের বেলা কিসের শেয়ার? কোন শয়তানের বাচ্চা আমার সর্বনাশটা করলো? আল্লাহ রে! আব্বার গলা তো মনে হইতেছে। তাহলে ওনাকে আছে কি গেছে? গোয়ালের গরুটা। কি? কোন চোরায় আমার এই সর্বনাশটা করলো রে? আল্লাহ রে! আয় আয় রে! বাবা, কি আপনার এইভাবে কাঁদতেছেন কিসের জন্য? ওই বলদার আরে ডাকো, ওই বলদাটা কই? ওই বলদার জন্য আমার এই সর্বনাশ হয়েছে। আল্লাহ রে! পয়লাই কথার মধ্যে গলত করে ফেলাইলেন। বলদে যদি গরু পাহারা দিতে পারতো তাহলে বলদের নাম বলদ হইতো না। সে আসলে গরু আসছিল না, সে আসলে বান্দর, আমরা বুঝতে পারি নাই। কোথায় আছে না, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। আর একটা প্রবাদও আমি মনে রাখছিলাম যে দুধ দেয় গরুর লাথিও ভালো। সে তো দুধ দেয় না, এক কাপ চা খামু, অল্প একটু দুধের দরকার, যে 100 টাকা দুধ পাই কিনা কইলাম, ও যে 100 টাকা দুধ দিল লাত্তি। ভাগ্য ভালো যে আমি বাঁচছি, ঠিক মতো লাগলে মরেই যেতাম। তুমি না হয় বাইচে গেছো, কিন্তু আব্বা এই বয়সে যদি এইভাবে আহাজারি করে, তাহলে তো যে কোনো সময় স্ট্রোক করবে। আব্বা টেনশন করেন না, সামনে আপনি আনন্দের দিন। এই যে দেখেন, এটা একটা নির্বাচনী পোস্টার। এই গরু দিয়ে আমি কি করুম? ঘাস খাবো? এ বোমা, ও আমার এগুলো কি দেখায়? আব্বা, পোস্টারটার একটু উপরের দিকে তাকান। আমার ছবি, মানে আপনার ছেলে আমার নির্বাচনে দাঁড় করাইতেছে। আরে এক গরু নিচে চড়ে 1000 গরু আসবে করে, গরুর অভাব পড়বো আপনার আব্বা? ওকে দিনে দুপুরে গাঞ্জা খাইছেন নাকি? জি আব্বা, মার্কা গরু, দা কাউ ইজ এ 4-footed অ্যানিমাল। তার পিছনে একটা লেঞ্জা আছে, উইথ এ টাপ টপ হেয়ার। জি না আব্বা, কথা সত্য। আব্বা ওই মার্কা গরু, মেম্বার পদ, সংরক্ষিত আসন। ইয়া আল্লাহ, তুমি আবার এটা কিসের মধ্যে ফেলাইলা? ঘরের মাইয়া মানুষ, সে বলে ইলেকশন করে, এর আগে আবার মরণ হইল না কেন? আল্লাহ রে! ঠিক হয়ে যাবো, চিন্তা করো না। সত্যি করে কও তো, এই গরু চুরির পিছনে তোমার হাত আছে কিনা? কে দাগ এটা? গরুটা চুরি করে যখন লয়ে যেতেছিলাম, একটা চুমা দিছে। গরুর চুমা খুবই ডেঞ্জারাস, লাত্তি মারছে, লাত্তি।
নির্বাচনে চা কেমন মজা, হ্যাঁ? এক কাপ চা দাও তো। আরে কাশেম মিয়া, তোমার তো কপাল অনেক ভালো, হ্যাঁ? চতুর্দিকে খালি গরু মার্কার জোয়ার আর জোয়ার। আমি আছি আমার গোয়ালের গরু নিয়া, আর তুমি আইছো গরু মার্কাল। এই চিনি দাও নাই কে? টাকা দেওয়ার সময় তো গুদা গুদা ঠিকই নিবা। আরে তোমার টাকা দিতে কেটা কইছে? এই রইছে নির্বাচনী চা। তোমার পোলাই কইছে সবাই চা খাইবা, কিন্তু চিনি ছাড়া। বলাই কইছে ও, সে তো মোহনের কাছ থেকে এই দোকানটা কয়েকদিনের জন্য ভাড়া নিছে। কেন, উপরে ব্যানার দেখো নাই? এই রইছে গরুমার গায়ে টি স্টল। এইখানে নির্বাচনী ক্যাম্প, সবার জন্য চা ফ্রি, কিন্তু শুধু চিনি ছাড়া। এই মিয়া, তোমার লজ্জা করে না? হ্যাঁ, তুমি তো মাইয়া মানুষের পর্দা নিয়ে এত কথা কও, এখন এনে বসে চা খাইতেছো, লজ্জা শরম নাই তোমার? আরে সবাই খায়, সেই জন্য আমিও খাই। এই তুমি আমার সবক দেব কেমনে, হ্যাঁ? নিজের ঘরের মাইয়া মানুষ পর্যন্ত ওই রাস্তায় নামাই দিছ। ধরো সব হইছে সুবিধাবাদী। ও বুঝছি, রফিক মনে হয় নিজের ঘরের বোর্ডটাও পাইব না। এই মন, আরে কাপ চা দে, এটা ঠান্ডা হয়ে গেছে, বোর্ডের হিসাব পরইব। ধর। দুলা ভাই, ইঞ্জিন ঠিক না থাকলে গাড়ির যেমন কোনো ভরসা নাই, ভালো রড না হইলে বাড়িরও কোনো ভরসা নাই, দুইটাই বিপজ্জনক। তো কোন রোড কিনবো? কেন, জেডএস আরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। আসসালামু আলাইকুম। দি কাউ ইজ এ 4-footed অ্যানিমাল এবং উপকারী। সে মানুষের উপকার করে। সেই রকম গরু মার্কায় দাঁড়াইয়া আমাদের এই মোসাম্মদ রুবি বেগম জিপিএ 5 সেও মানুষের উপকার করবে। কি ঠিক বলছি কিনা? অবশ্যই ঠিক। হ্যাঁ, আরে মায়ে বলছে, মা দেখছো, মা আমার বউ কারাইছে আর আমি আইতাম না কে? ও পুত, এর দিনে একটা কামের কাম করছস। এইবার খেলা হবে। খেলা হইব, খেলা হবে। এখন আপনাদের সামনে আমার মা হইতেছে নির্যাতনের, নিপীড়নের মডেল। আমার স্বৈরাচারী বাপ তার উপর নানানভাবে নিপীড়ন নির্যাতন চালাইছে। এই রকম আমাদের গ্রামের মধ্যে শত শত মা বোন নিপীড়িত, নির্যাতিত। এই নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে এগুলো বন্ধ করার অঙ্গীকার নিয়া মোসাম্মদ রুবি বেগম জিপিএ 5 মেম্বার পদপ্রার্থী হয়ে দাঁড়াইছে গরু মার্কায়। সে এখন আপনাদের সামনে কিছু বলবে, বলো। আমি কি বলবো? আরে কো বৌমা কো, তুমি তো কইবা, এমন কি কি কইবা যেন জালিমের মসনদ কাইপা উড়ে। আমরা জালিমটা করি, এরা তো দেখতেছ না। আছে ঘরের কোনা খিস মেরে বয়ে দিছে। ভাবি কোন অনেক লোক দাঁড়ায় আছে, কোন কোন বলো 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 বলো। কই না? হ্যাঁ, সম্মানিত গ্রামবাসী, আপনারা যদি ভোট দিয়ে আমারে নির্বাচিত করেন, তাইলে এই গ্রামে আমি কোনোদিন কোনো অনাচার হইতে দিব না। না, এই গ্রামে আমি কোনোদিন কোনো অবিচার হইতে দিব না। না, আমি যৌতুকের বিরুদ্ধে লড়বো। না, আমি আমি সকল প্রকার দুর্নীতির বিরুদ্ধে লড়বো। এই গ্রামের যত যুবক যুবতী আছে, নির্যাতিত মহিলারা আছে, তাদেরকে আমি স্বনির্ভর করব, নিজের পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করব এবং সকল অনিয়ম দূর কইরা এই গ্রামটারে আমি একটা আদর্শ গ্রাম হিসেবে প্রতিষ্ঠা করব। তাহলে দেখছেন সবাই, বক্তৃতা শুনছেন, এগুলো কিন্তু ফাও ফাও কথা না, এগুলো দিলের কথা। হ্যাঁ, জিপিএ 5 এর দগ দেখছেন? হ্যাঁ, তাইলে এই ঘটনাই ঘটবো। এই গ্রামে কোনো গরু আছে? কোন সে গরু? আমি গরু? আরে দূর, এটা কি বললাম, সুলকান ভুলে গেছে। আমার বউ, তোমার বউ। আমার বউ বেকলটা তোর বউ কি আর সপ্তের বউ রাখি? আচ্ছা তুই চুপ থাক, আমি কই। দাও। এ মার্কা আছে রে, সে মার্কা গরু মার্কায় ভোট দিন। রুবি আপার সালাম নিন। আছে
সরষে মার্কা গরু আরো জোরে গরু তিন আবার লগে লগে দেখি পাওয়ার খাটানো শুরু করছো। পাওয়ার বাড়তে দাও কেটা জানতো আমার পুতে যে এমন একটা কাম করে লাগবো পাওয়ার পাওয়ার খুব তো নাইচা কইদা এক লগে স্লোগান দিলা, হ্যাঁ? আর এখন অর্ধলি হয়ে গেছো গা, তাই না? খালি মোটামুটিটা হইতে দেও 5 টাকা কইয়া লই এরপরে দেখবা তোমার বার্তা কেমনে করে ডলা দিই কতদিন খালি জ্বালাও ফুরাও তোমার নির্যাতনে শিয়ার হয়েছি মুখ বুঝতে শুনতে করছি কিচ্ছু কইছি না নীরবে কান্দা চোখের পানি বুঝতে লাইছি কিন্তু অহন আর তোমার সার নাই অহন যদি তুমি আমার বিরুদ্ধে কোনো অত্যাচার করো নির্যাতন করো আমার কুসের ভরে দিয়া তোমার নামে সালিশ বয় গাছে কাটাল গোপে তেল। এর লিগে যে পোলাটারে শিক্ষিত মাইয়ার লগে বিয়া দিছিলাম, সে এখন ঘর সংসার বাদ দিয়া ইলেকশন করতেছে। বেপরটা জানি কোহানকার, হ্যাঁ? মান ইজ্জত খায় ফেলাইলো আমার। মাইন সে এখন ফুসুর ফুসুর করে। তোমার মানুষের ফসল পাথরে আমরা একটু আসি যায় এটা বুঝলো যুগ বদলাই গেছে নারীরা রে ঘরে আটকে রেখা বান্দি খাটাইবা এই দিন আর নাই হ্যাঁ ফটং ফটং কথা তো তুমি বাদ গেলা কে? তুমিও খারাই যাইতা। ওয়েট সেই ফেলা নাচে নেক্সট টাইম খেলা হবে খেলা আমার খেলায় কোনো হার নাই শুধু জিতা আছি খেলা হবে আমিও দেখমু এই গেলায় কেডা জিতে কেডা হারে। এই যে লিফলেট দিয়ে চাইলাম আমার বউ গরু মার্কা দাঁড়াইছে, বুঝছেন? নম্বর কত রাতে? হ্যাঁ, সিলটা কিন্তু ঠিকঠাক মতো দিতে হবে। কি মার্কাটা কি? মার্কা দাও হলো গরু কল দেখেন, হ্যাঁ ঠিক আছে, যান। আমি দুয়ার বন্ধ করে চলে যান, ভিতরে চলে যান। আসসালামু আলাইকুম। গরু মার্কের ভোটটা কিন্তু দিয়েন। আমার কিন্তু ইচ্ছা আছে যে আমি এই গ্রামে মহিলাদের জন্য কিছু কাজ করব। ইনশাল্লাহ আপনারা ঘরে বৈশাই অনেক কিছু করতে পারবেন, যাতে যাদের পড়াশোনা শেষ করছে তাদেরকে কম্পিউটারের কোর্স করানো, আবার যারা বিবাহিত আছে এরা যে ঘরের কাজ টাজ জানে না, হাতের কাজ জানে, এগুলারে কিভাবে আপনার দল কইরা এগুলারে বাজারজাত করা যায়। তারপর যারা ভালো রান্না বান্না পারে তাদের খাবারগুলারে কিভাবে অনলাইনে বাজারজাত করা যায়, আমি এটার একটা উদ্যোগ নিব ইনশাল্লাহ। খালি দোয়া করেন আমি যেন পাশ করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন তো? জি জি ভালো। এই যে আমার বৌমার ভোটটা গুলো দিন যে ভাই সব বাইনা এই যে গরু মার্কা আচ্ছা গরু মার্কা, দিন আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার মার্কা কিন্তু গরু, খেয়াল রাখো। হ্যাঁ, ভোটটা কিন্তু দিবা, ঠিক আছে? আচ্ছা, কেমন আছো? গরু মার্কা ভোটটা দিও ভাই। হ্যাঁ হ্যাঁ, গরু মার্কা মাথায় যেন থাকে। হ্যাঁ, ভালো থাকেন। দিছে তো যান, ভোট দিয়ে কিন্তু জিতেছে রুবি আপা, জিতেছে জিতেছে। কেমন দেখা যেতেছে মেম্বার সাহেবারে? সালিশ করতে তোমার নামে না আমার নালিশ সাহেব। তুমি না সবসময় খালি মস্করা করো।
শোনো না, প্রথমবারের মতো সালিশ করতে যাইতেছি, কেমন জানি হাত পা কাঁপতেছে আমার। দোয়া করো আমি যেন ন্যায় বিচার করতে পারি। আমারে সালাম করছো? করছি, কিন্তু আব্বারে করতে পারিনি। দরজা দিয়ে বসে রয়েছে। আমার উপর থেকে মনে হয় এখনো রাগ যায় নাই। আরে দূর, এর কথা বাদ দাও। আর কি করো? তোমার জন্যই তো এত কিছু। তোমারে সালাম না করলে চলে? কই রুবি, রেডি হইছো নাকি? চেয়ারম্যান সাহেব চলে আসছে। তাড়াতাড়ি আসো, দেরি হয়ে যেতেছে। আমি সামিরা খান মাহি পার্টনার হতে যাচ্ছি গ্রিনউইচ হিল স্টেশনের সাথে। আপনি হবেন তো? কি রফিক মিয়া, ভালো আছো? ভাই আলহামদুলিল্লাহ, আপনি ভালো? আচ্ছা যাই তাহলে, হ্যাঁ দেরি হয়ে যেতেছে, উঠো। আপনার হ্যাঁ উঠছো, যাই। জুটিটা মানাইছে ভালোই। দুই চেয়ারম্যান মেম্বার যেখানে, আপদ নাই সেখানে। তারপরেও বিপদ কি আর কইয়া বইলা আসে? ঘরের মায়া মানুষ যখন রাস্তায় পা দেয়, রাস্তার কাঁটাটাও তো কিনতে পারে। কিছু বুঝলি? হ্যাঁ, মেম্বার হইতে না হইতো চেয়ারম্যানের হুন্ডার পিছে। ও যাইতেছি তো একটু ইউনিয়ন পরিষদে একটু কাম আছে। কে এখন যখন ক্ষমতা হাতে আইছে, টাকা পয়সা ঠিক মতন কামায়। ক্ষমতা আইছে, টাকা পয়সা কামাবো, কি করেন আমি তো বুঝতেছি না। আরে বুঝো না, বউ হইছে তোমার মেম্বার, টেন্ডার ফেন্ডার আছে না, সেইগুলো তোমার হাতে নিয়ে নাও। আরে দূর, এগুলো কি কন? আমি কিরকম মানুষ? হ্যাঁ, এইসব ধান্দাবাজি করানোর মানুষ আমি? বিয়া দাবা হইল ন্যায় নীতি কথার মধ্যে ঠিক আছে। আরে তোমার ন্যায় কথার মধ্যেও তোমার বউ থাকবো, তার পেন গ্যারান্টি আছে? উন্দার পিছনে তো অনেকবার ওইসব বসতে, আর মন তো উল্টা পাল্টা বইতেও পারে। হ্যাঁ, আবার যখন ঝিরঝির ঝিঝির বাতাসটা শরীরের মধ্যে লাগবো, তখন কি আর তোর খাওয়া মনে থাকবো? কি কইছেন আপনি? ফারদার যদি আবার বউ রেলে কোনো উল্টাপাল্টা কথা কন, এই যে মাথাটা আছে না, মাছ বরাবর বাড়ি দিয়ে দুই ভাগ করে বলাবো। আমার নাম রফিক, মনে থাকে জানি। দেখো না ওজনের মুখ বন্ধ করো। দুষ্টু কোকিল ডাকে রে, কুক 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 কুক। কুক 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 কুক, মনের মধ্যে কি কুকিল ডাকতেছে? মনে রং লাগছে? রং খালি আমার মনেই লাগে নাই, পুরা গ্রামের মানুষের মধ্যেই লাগছে। বানাইছো না ফুতের বড় মেম্বার, এখন বুঝবা। দেখ মুখ মাইনসেরে কেমনে মুখ দাও। মানেটা কি তা? গ্রামের মানুষের নানান কথা কয়। সি 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 সি। কি কথা কয় গ্রামের মানুষে? ঘরের বউ পর পুরুষের লগে হুন্ডাই কইরা যায়, রং তামাশা করতে করতে যায়, ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। কেবল তো শুরু। মার্কাটা কি? গরু। সেই গরুর জোয়াল অন্য মানুষের হাতে। এই বেটা, তোমার শরম করে না? হ্যাঁ, মানছে কয় আর তুমি তুমি হুন্ডাইও। হ্যাঁ, মনে রাখো উপরের দিকে সেফ ফলাইছে যে, এই সেফ নিজের গায়ের উপরে পড়ে। এত নীতি কথা আমার কাম নাই। কয়জনের মুখ বন্ধ করবা তুমি? হ্যাঁ, আমার হইছে জ্বালা। কেন যে একটা শিক্ষিত মাইয়ার লগে পোলার বিয়া দিছিলাম, এইটাই বুঝতে পারতাছি না। দেখেন, এই ব্যাপারটা কিন্তু থানা পুলিশ পর্যন্ত গড়াইছে। ওসি সাহেব আমাকে ফোন দিছিলেন, উনি আমাকে বললেন যে এই পুরো বিষয়টা যেন আমি সামাজিকভাবে সমাধান করার চেষ্টা করি। তো আমরা যেই বিচারটা করব, সেই বিচারটা আপনারা সবাই মানবেন তো? দেখছেন
কি অমানুষের মতো মারছে? আপনার মনে কি একটু মায়া দরদ কিচ্ছু নাই আলম সাহেব? কিভাবে মারছেন আপনি মেয়েটারে? না, কপালটা ভালো যে আপনি এখনো আমাদের সামনে বসে আছেন। আপনার তো 14 শিখে থাকার কথা, খালি আপনার স্ত্রী চায় নাই আপনার বিরুদ্ধে কেসটা করতে। আমেনা, তুমি কি সত্যি তার সাথে সংসার করতে চাও? হ আপা, এইখান থেকে আমি কই যাবো? এই সংসারই তো আমার সব। হাই রে নারী জীবন, নারী হয়ে জন্মগ্রহণ করাটাই মনে হয় আমাকে আজন্ম পাপ হয়ে গেছে। দেখছেন আলম মিয়া, কত মারছেন, এত গঞ্জনা দিছেন, তারপরেও সে আপনার ভাত খাইতে চায়, আপনার সংসারটা করতে চায়। কেন? কারণ বিবাহের পর একটা নারীর কাছে তার স্বামীর সংসারটাই হইতেছে সব। শোনেন, সংসার করবেন আপনারা দুইজন, আমরা কি রায় দিব কোন? আপনি যদি আপনার স্ত্রীর মর্যাদা দিতে না পারেন, তাহলে আমরা বাইরের মানুষ আইসা কয়দিন পর পরে সালিশ করবো? আপনাদের নিজেদের মধ্যে ভালোবাসাটা থাকতে হবে, বিশ্বাসটা থাকতে হবে, তাইলেই আপনারা সংসার করতে পারবেন। নইলে দুনিয়ার কোনো রায়ই আপনাদের সংসার ঠিক রাখতে পারবে না। আপা, আপনি আমার চোখ খুলে দিয়েছেন। এত ভালো করে কেউ আমার বুঝায় নাই। সবাই তো শুধু জানে কথা লাগাই দেওয়া। আমি এখন থেকে কথা দিতেছি, আমি কারো কথা শুনবো না। এই কথাটাই তো আমি বলতে চাইতেছি। সংসার করবেন আপনারা, সেখানে তৃতীয় ব্যক্তি কে আইসা কি বললো সেটারে যাচাই বাছাই না কইরা আপনি যদি আপনার স্ত্রীর উপরে অত্যাচার করেন, তাহলে সেটা তো হবে না। এইভাবে তো সংসার করতে পারবেন না। সংসার জীবনের মূল মন্ত্র, মূল ভিত্তি হইতেছে বিশ্বাস আর ভালোবাসা। থাকবো তো বিশ্বাস? অবশ্যই আপা। সি সি, উদয় মানুষের কথা শুনে আরো সন্দেহ করলাম। দূর। আলহামদুলিল্লাহ, তাহলে তো সমস্যার সমাধান হয়ে গেল নাকি? দুইজনে মিলে সুখে শান্তিতে বসবাস করবে, কোনো ধরনের ঝগড়াঝাটি মারামারি এসব কিচ্ছু করবা না। তাহলে শালিশ আজকে এখানেই শেষ হইলো। হ্যাঁ, আপনারা একটু বসেন, আমি একটু চা পানির ব্যবস্থা করি। আরে না না, এগুলোর কোনো দরকার নাই, আমাদের অন্যান্য কাজও আছে। না আপা, বসেন। আমরা যাও, চা নাস্তার ব্যবস্থা করো। কি বাইক কিনলাম নাই? আরে না, নতুন থেকে বুঝোস না, সেকেন্ড হ্যান্ড মমিনার কাছ থেকে কিস্তিতে লইছি। যাইতেছিলাম তো তখন বাঁচতেই কে তোর কাছে চালান শিখন লাগবো না, এটা আমি তো চালাতে পারি না। তুমি আসাইলা বাইক চালাইতে পারো না, কিনছো বাইক। শোনো, সাঁতার না জেনে নদীতে নামতে নেই। তোমার ভাব দেখে মনে হচ্ছে তুমি লঞ্চ সারিং হয়ে গেছো। হ্যাঁ, তুমি তো নিজে ডুববা, ভাবি সহ ডুবে যাবা। ঠিক আছে? আরে উল্টা পাল্টা কথা কি কর? তোর ভাবি কামে কাজে বাইরে যায় না সালিশ মালিশ করতে, যায় তো চেয়ারম্যানের বাইকের পিছনে। উল্টা মানুষ উল্টা পাল্টা কথা কয়, বুঝোস না? এর লেগে এটা কিনলাম, আর আমি চালামু, আমার বউ আমার বাইকের পিছনে। বাইক চালাই না এত সস্তা জিনিস, এর একটা কারিশমা আছে, সবাই পারে না। আমি পারি, তাই আমি চালাই বেড়াই। তোর আরে বেটা মাইন সেইতে চালাই, এটা তুই দেখা তো, আমি তো শিখতে চাই তোর কাছে। ঠিক আছে, আমি শিখাইতেছি, মানে আমি দেখাই দিচ্ছি, আমি দেখাবো আমি নাকি? এই যে গাড়ি এখন কি পর্যায়ে আছে? বন্ধ না? বন্ধ। এই যে চাবি দিলাম, সহজ পথে চলেছে। তাহলে কি নিউট্রাল? নিউট্রাল। নিউট্রাল হয়ে গেল। বুঝলাম। এরপর তুমি বাইকের পর উঠবা, হ্যাঁ। উঠে এই যে এটা ধরবা, পিক আপ ধরে এটা কি কিক, এই কিক তুমি দিবা, তাহলে গাড়ি স্টার্ট হয়ে গেল। স্টার্ট হওয়ার পরে তুমি কি করবা? এই যে ক্লাসটা ধরবা, ধরে এই দেখো এই জায়গা কয়টা? চারটে। সামনে 4টা, পিছনে দিলে আবার নিউট্রাল। হ্যাঁ, এরকম করে মারা লাগবে। কিন্তু প্রথম মারবা একটা, তাহলে কি না 1 গিয়ারে গাড়ি আগানো শুরু করলো। গিয়ার দেওয়ার আগে এই যে ক্লাসটা ধরবা, ঠিক আছে? হ্যাঁ, মানে ওইটা দেওয়ানোর আগে এইটা ধরবা। আর এইটা কিন্তু একটু এরকম করে থাকতে হবে। এইটা নিয়ে এত ভাবলো লিখি, এটা তো একটা 1 2 মামলা স্যার। দেখি 1 2 টা দেখি। কই যায় না তো। আরে তুমি কিক মারো আগে, কিক না মারলে তো গাড়ি স্টার্ট হয়। লড়ে না। জোরে করে লড়াও। হাজলামের একটা সীমা থাকে। ঠিক মতো পারো না তুমি সাইকেল চালাইতে, গেছো মোটর সাইকেল চালানো শিখতে। যেটা পারো না সে কাজ কেন করতে চাও?
চেয়ারম্যানের বাইকের পিছনে বইয়া যাওয়া আশা করো, মানুষ উল্টাপাল্টা কথা কয়, ভাল লাগে না আমার। এই কথা মানুষের কথা শুনতে যায় যে অঘটনটা ঘটাইছো, যদি এর চেয়ে খারাপ কিছু হইতো তখন কি করতা? তোমার লয়ে কেউ আউল ফাউল কথা কইলে আমার মাথা ঠিক থাকে না। শোনো, কিছু লোক থাকে যারা মেয়েদের পেছনে সার্বক্ষণিক লাগে থাকে, তাদের কাজ হইতেছে মেয়েদের টামায় রাখা। মেয়েরা সিনা টান করে চলবে, মাথা উঁচা করে চলবে, এটা তারা পছন্দ করেন। এটা হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজের একটা অলিখিত নিয়ম। তারা সার্বক্ষণিক মেয়েদের পিছনে কথা লাগানোর জন্য উঁচা পড়ে লাগে। তাদের কথা শুনলে চলবে বলো? তুমি খালি একটু আমার করে বিশ্বাস চাই। এটা আবার কি কইলা? তোমার অবিশ্বাস করবো কেন? করছি কোনো দিন? যাই হোক, এসব উল্টা পাল্টা কাজ কিন্তু আর করতে যাবা না। আর তো গো দুলা ভাই, ইঞ্জিন ঠিক না থাকলে গাড়ির যেমন কোনো ভরসা নাই, ভালো রড না হইলে বাড়িরও কোনো ভরসা নাই। দুইটাই বিপজ্জনক। তো কোন রড কিনবো? কেন, জেডএস আরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। তোমার বিচার সালিশ কি ডেলি থায়নি? আরে এখন মেম্বার হয়েছি না, এখনকার ঘরে বসে থাকার টাইম আছে? আজকে সালিশ নাই, গঞ্জে একটা নতুন দোকান উদ্বোধন হবে। ঢাকার থেকে একজন বড় নায়ক আসতেছে, দেখতে যাবা? আরে দূর, নায়ক ধরনের টাইম নেই আমার। অবশ্য ঠিক, তুমি নিজেই তো নায়ক। আচ্ছা শোনো, মস্করা বাদ, সময় নাই। চেয়ারম্যান সাহেব ওই মোড়ের বাইক নিয়ে খাড়ায় দিছে, আর হাতে কিন্তু তুমি মলমটা লাগাইও। হ্যাঁ, খেলো। রফি, বৌমা অন্য বাইক ফিরছে না? না মা। ওয়াল্লা পুত্রে, আমরা কি তা ভুল করলাম নি? বউরে মেম্বার বানাইয়া সব সময় তোর বাহে আমারে নানান কথা শোনায়। বউয়ের তো তোর দিকেও মনোযোগ নাই, সংসারের কাজেও দেখাশোনা করে না। রাত বাজে 10টা, ঘরের বউ ওখানে বাইক ফিরছে না। টেনশন করবে না, বড় সপ্তাহ থেকে আরো বড় দায়িত্ব পালন করতে হচ্ছে। আগে সে গাছ খেয়ে বসছে, আইসা করবো, অসুবিধা ইনকাম ঘেরবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বৌমা আইলে তাহলে তুই আমার ডাক দিস। হ্যাঁ আচ্ছা। অনেক দেরি হয়ে গেল আজকে। কি যে একটা অবস্থা, আর কইও না। এমন একটা ফ্যাসাদের মধ্যে পড়ে গেছি। এক লোক 2 বিয়ে করছে, মইরাও শান্তি নাই। এই লাশ নিয়ে 2 বউ টামাটামি। ওই বউ কয় আমি লাশ নিমু, আরেক বউ কয় আমি লাশ নিমু। ফয়সালা করতে করতে কি যে একটা অবস্থা হইল, রাত হয়ে গেল। কি ভাত খাইছো? তাহলে আমি একটা কাজ করি, আপনি ডেজার্টটা খায় নি, খুব টায়ার্ড লাগতেছে। মায় কই, শুয়ে পড়ছে? আচ্ছা। তাইলে কি রুবি অন্য কারো লগে সম্পর্ক করছে, ফেক আইডি খুলে যাতে আমি ধরতে না পারি?
কই যাইতেছো তুমি? এমন ভাবে কইতেছো মনে হয় তুমি জানো না আমি কই যাই। আমি সব জানি, সব আমি জানি। আজকে থেকে বাড়ির বাইরে যেতে পারবো না, মেম্বার করে লাগবো না আমার। যাও ঘরে ঢুকে যাও। কি কইতেছো তুমি এইসব? তোমার মাথা ঠিক আছে? আমার মাথা পুরাই ঠিক আছে। সালিশে গিয়া বহো, মানুষের সবক দাও, আর রাতে ফেসবুকে আরেকজনের লগে চ্যাটিং। বুঝি না আমি না? মুখ সামলায় কথা কও। কিচ্ছু সামলাবো না আমি। আমি মানুষ ডাকবো, মানুষ ডাকবো, তোর পাপি চেহারাটা মানুষের দেখাবো। হ্যাঁ, কার লগে বেরি নাগর টাকা ডাকো আমারে। সি, এই বিশ্বাস তোমার? এই কথাগুলো বলার আগে তোমার বুকটা একবারও কাঁপলো না? এই নাটক কম। লোকটাকে কেন ওই লোক আমি এটা জানতে চাই। আমি যদি বলি তোমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি বাধ্য না। কি করলি তুই? হাত ছাড়ো, হাত ছাড়ো। দেখছো, আগেই কইছিলাম, আমার কথা তো গায়ে লাগলো না। মুরব্বির কথা বাসি হইলে ফলে। এখন তো দেখলি ঘরের মাইয়া মানুষের লাগাম যদি হাতছাড়া হয়ে যায়, তার পরিণাম কি হইতে পারে দেখলি তো? বাবা আমি আরো বিশ্বাস করছিলাম, অনেক বিশ্বাস। তো কি লাভ হইছে? তোর বিশ্বাসের মর্যাদা রাখছে সে? হ্যাঁ, রাখে নাই। কি ভাবছিস? কি করবি এখন? আরে রাখুন না, এরকম বিশ্বাসঘাতকের লগে একসাথে নিচে বসবাস করতে চায় না। কালকে শালির বাবা উসপার উসপার যাওয়ার কালকে এই তো এতদিনে একটা পুরুষ মানুষের মতো সিদ্ধান্ত নিছিস। মা, এই যে ধরো মুড়িটি খাও, আমি গরম ভাত বয়াইছি, গরম ভাত খাই, ভাত দিয়া যেতেছি। ও মা, মা দরজাটা একটু খুলে দেন না মা, আল্লাহর দোহাই লাগে দরজাটা একটু খুলে দেন। আরে মায়ো, আমার দ্বারা তুই চাবি নাই মায়ো, চাবি তো রফিকের দ্বারা, আমি কেমনি খুলবাম? মা এইভাবে আমার কতদিন আটকায় রাখবে? মায়ো, তোমারে সারা জীবনের লেগে বলে মুক্তি দিব, তোমারে বলে একবারে বাইর করে দিব। কি কইতেছেন মা? ও মায়ো, তোমার নামে বলে নালিশ বয়াইব। ঠিক আছে, কি হয়ে গেল আমি কিছুই বুঝলাম না, আর আমি নিচে যে কি করবো সেইটাও বুঝতেছি না মায়ো। আর মা মুরগি খাইলো, চিন্তা করো না, আল্লাহর উপরে ভরসা রাখো, আমি তোমার লিখে গরম ভাত দিয়ে যেতেছি। মা চিন্তা করো না, কান্দো না, ভরসা রাখো, আইতেছি আমি। আমি সামিরা খান মাহি পার্টনার হতে যাচ্ছি গ্রিনউইচ হিল স্টেশনের সাথে। আপনি হবেন তো? আজকে খুবই দুঃখ ভরাক্রান্ত হৃদয়ে আপনাদের সাথে এখানে এসে একটা সালিশে বসছি। আফসোসের বিষয় এই যে যার বিষয়ে সালিশ হইতেছে সে যে শুধু আমার সহকর্মী তাই না, সত্যিকার একজন ভালো মানুষ। ভালো মানুষ? সি 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 সি, এই কথাও শুনতে হইল? তা তোমার অভিযোগটা কি রফিক মিয়া? তারে জিগান, তারে জিগান। রাত জায়গা ফেসবুকে সোনা পাখি, জান পাখি এইসব চ্যাটিং কার লগে করে জিগান। সি সি সি, শেষকালে আবার এই কথা শুনতে হইল? এ বুড়া, তুমি মুখ বন্ধ করে থাকো, বুড়া মরেও না। রফিক মিয়া, লোকে তোমারে আধা পাগল বলে, কিন্তু তুমি যখন তোমার বোরে নির্বাচনে দাঁড়া করেছো তখনই আমি বুঝে নিয়েছিলাম যে তুমি সত্যিকারের একজন সচেতন মানুষ। কিন্তু এখন দেখতেছি 8-10 জন পুরুষ মানুষের চরিত্রের সাথে তোমার চরিত্রের কোনোই পার্থক্য নাই। কিভাবে পারলা তুমি তোমার বউরে সন্দেহ করতে? যারে আপনি ফেরেশতা মনে করতেছেন তার মোবাইলটা চেক করেন, চেক করেন মোবাইল। ফেক আইডি খুইলা
কোন নাগরের লগে কথা কয় চ্যাটিং করে একটু দেখেন, আল্লাহর রাস্তে দেখেন একটু, তারপর বিচারটা করেন। ও এই কথা তাহলে সত্য কথাটা শুনতে চাও? চেয়ারম্যান সাহেব বাদ দেন। চুপ থাকো তুমি, তুমিও তো একই পথে, কলঙ্কের ভার মাথায় নিবাকে। অতি চাচা, ঘটনাটা খুইলা বলেন। এক বদমাইশ ফেক আইডি থেকে আমার সরল সোজা মায়াডারে প্রেমের ফাঁদে পালাইয়া তার কাছ থেকে ছবি নিছে। সেই ছবি বিকৃতি কইরা সে ছড়াইয়া দিছে। 2 দিন পর পর আমার মায়ারে ডর দেখায়, তার কাছে টাকা চায়। আমার মায়া আমার কাছে বলছে, বলার পরে আমি কোনো উপায় না পাইয়া এই রুবিমার কাছে আমি বলছি। আর রুবি সেই বদমাইশটারে ধরনের জন্য ভাত পাতে, যার বিভিন্ন ধরনের মেসেজ তুমি তোমার বউয়ের মোবাইলের মধ্যে দেখছো। আল্লাহর অশেষ রহমতে এই বদমাইশটা আজকে সকালবেলায় ধরা পড়ছে পুলিশের কাছে। এই মেম্বার হওয়ার পর থেকে লোক মুখে আমি বহুত নিন্দা শুনছি। আমি যে নারী, এটাই আমার সবচেয়ে বড় অপরাধ। আমি এই পদ থেকে ইস্তফা দিতে চাই চেয়ারম্যান সাহেব। কি বলো তুমি? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি বিধবাদের জন্য ভাতার ব্যবস্থা করছো। যেই সব স্ত্রী তার স্বামী সংসার করতে পারে না, তাদেরকে তুমি সংসার করে দিছো। তোমার মতো মানুষের তো হার মানলে চলবে না। মা, ভুলেও তুমি এই কাজ করবা না। না না ভাবি, আজ ভুলে কাজ করবেন না। মাগো, আমি তোমারে ভুল বুঝছি। ভালো কাজের যে এত সম্মান আমি বুঝতে পারি নাই। আমারে তুমি মাফ করে দিও। ওই ব্যাকুল, মাপ চা, তোর বোর কাছে মাপ চা। তোর তো ভাগ্য যে এইরকম একটা সম্মানী মায়ের তুই বিয়ে করছস। একদিন পরে বুইরা রাখতে লইছে। আমি ওই যে কোনকে তোমার কাছে মাপ চাবো না, তুমি যে কেমনে আমার মাফ করবো আমি বুঝতেছি না। কাজটা খুব খারাপ করছি, আমি তোমার সন্দেহ করছি, অন্যায় হয়ে গেছে, বুঝি না। মাফ করো আমারে, মাফ করো তুমি আমার। হয়েছে, এখন গিয়া তাড়াতাড়ি বাইক চালানোটা শিখো। দেখো আবার হাত পা ভাঙো না। এরপর থেকে যেহেনেই যাবো তোমার বাইকের পিছে চড়ে যাবো। তেলের পয়সা কেটা দিব? আরে আমি দিব।